আল্লাহ যে মুসলমানদের চরিত্রের কথা বলে দিয়েছেন, ওই মুসলমান খুঁজে পাওয়া বড় দুরূহ ব্যাপার। ওই মুসলমান খুঁজে পাওয়া যায় না, কারণ মুসলমানদের চরিত্র হয়েছে ভ্যারাইটিজ স্টোরের মতো। ভ্যারাইটিজ স্টোর কাকে বলে? যেই দোকানের মধ্যে চাউল, ডাউল, তেল, পেঁয়াজ, রসুন বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, ওই দোকানের নাম হচ্ছে ভ্যারাইটিজ স্টোর। ভ্যারাইটিজ স্টোরের ভিতরে যেমন বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, আপনার জিনিসও পাবেন, আপনার স্ত্রীর জিনিসও পাবেন, আপনার সন্তানের জিনিসও পাবেন, ঠিক তেমনি ভাবে আজ আমরা মুসলমান, আমাদের চরিত্রের ভিতরে হিন্দু, খ্রিস্টান বিভিন্ন ধরনের চরিত্র আমাদের ভিতরে পাওয়া যাচ্ছে। এই পা ধরে সালাম করা এটা হিন্দুদের পদ্ধতি। আবার বলছি, পা ধরে সালাম করা এটা হিন্দুদের পদ্ধতি। বটগাছ দেখলে নমস্কার দেয়, বটগাছ দেখলে প্রণাম করে, বড় কিছু দেখলেই প্রমাণ করে, এটা তাদের ধর্মীয় ব্যাপার, এটা তাদের ধর্ম অনুসারে করছে। আপনি কোন ধর্ম অনুসারে আমল করছেন, কোন ধর্ম অনুসারে পা ধরে সালাম করছেন? আর এটার এত গুরুত্ব, কোন ছেলের বউ যদি শ্বশুর আর শাশুড়িকে পা ধরে সালাম না করে, তাহলে দেখা যাবে ওই শ্বশুর ওই শাশুড়ি ঝাড়ু দিয়া পিটিয়া তারপরে ছেলের বউকে ঘর থেকে বের করে দিবে, ঠিক কিনা? ঈদের দিন যদি ছেলের বউ আর ছেলে মেয়েরা যদি বাপকে পা ধরে সালাম না করে, তাহলে ঘরের মধ্যে তার জায়গা হয় না, স্থান হয় না। বলতে চাচ্ছি, নবীর পদ্ধতিতে সালাম দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পা ধরে সালাম দিবেন না। সালামের কত নিয়ম আছে। বাপকে সালাম দেয় না, মাকে সালাম দেয় না, হুজুর শরম লাগে, লজ্জা লাগে, মারে সালাম দিতে লজ্জা লাগে, বাপেরে সালাম দিতে লজ্জা লাগে, চুলারে সালাম দিতে লজ্জা লাগে না। মানে চুলার সাথে পা লেগেছে, হান্ডি পাতিলার ডেক্সির সাথে পা লাগছে, ওটারে নিয়ে সালাম করা শুরু করে, চুলা নিয়ে সালাম করে। চুলা সালাম করতে পারে, বাপেরে সালাম করলে নাকি লজ্জা লাগে। কত মূর্খ এই জাতি, কত মূর্খ এই মানুষ। সবার কথা বলছি না, অনেক মানুষ রয়েছে যারা মা বাপকে সালাম করে না, তবে চুলাকে সালাম করছে। তাদেরকে বলছি, বলতে চাই, সালাম দিতে হয় মানুষকে, আর আমরা সালাম দিচ্ছি চুলাকে। কেউ সালাম দেয় টাকাকে। টাকা কেমনে? দোকানদার প্রথম যেই টাকাটা পায় ওটাকে ক্যাশে লাগায়, কপালে লাগায়, মুখের মধ্যে চুমা খায়, এটাও নাকি একটা সালামের পদ্ধতি। ড্রাইভাররা প্রথম যেই টাকা পায় ওই টাকাকে নিয়ে সে কি করে? ওই টাকাটাকে নিয়ে সে একবার ব্রেক শোর সাথে লাগায়, একবার কপালে লাগায়, একবার মুখে সালাম দেয়, মুখে চুমু খায়। এটা নাকি একটা সালামের পদ্ধতি হলো। অথচ মানুষকে সালাম দেয় না। বহি বুখারী দ্বিতীয় খণ্ডের 921, 22, 23, 24, 25, 26 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত স্পষ্ট ভাবে বর্ণিত আছে সালাম কিভাবে দিতে হয়। কোন একজন ব্যক্তিকে দেখলেই বলতে হবে আসসালামু আলাইকুম। যখন সে আসসালামু আলাইকুম বলবে, তখন আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা শব্দ বাড়িয়ে বলবেন, একটা শব্দ বাড়িয়ে বলবেন। যদি পারেন বলবেন, না বললেও কোনো গুনাহ কবিরা হবে না, সগীরাও হবে না। বলতে যাচ্ছি, যখন কেউ সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন আপনাকে সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি তখন কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমান সমান হয়ে গেল না? সমান সমান। এখন কি করতে হবে? এই জন্য বাঙালি একটা বুদ্ধি বের করেছে, কি কয়? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া নারুহু। চিন্তা করে দেখেন, নবী ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্তই শেষ, আর সে ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া ফাজদামিহু, কত রঙের ফাজদামি সে করছে। বলতে যাচ্ছে, শুনুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে আপনাকে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর বাইরে একটা শব্দ বাড়ানো যাবে না।